মিডল টার্মের সিস্টেম হচ্ছে এই দুটো থেকে কমন নেওয়া, আবার এই দুটো থেকে কমন নেওয়া। এই দুটো থেকে কি কমন নিতে পারি না, এ কমন নিলে এখানে এ স্কোয়ার ছিল একটা এ পড়ে থাকবে, মাইনাস 3a থেকে এ কমন নিলে তাহলে এখানে 3 পড়ে থাকবে, আর মাইনাস 2a প্লাস 6 এখান থেকে যদি 2 কমন। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগতই জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজকের ক্লাস থেকে অঙ্কটা আশা করি তোমরা ভালো করে বুঝে নেবে। আজকের ক্লাসে যে অঙ্কটা শেখাবো m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস 5m মাইনাস 5n প্লাস 6, এটাকেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের যে অঙ্কটা আছে m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস 5m মাইনাস 5n প্লাস 6, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এই জন্য প্রথমেই আমরা লিখব m প্লাস n এর হোল স্কোয়ার আর মাইনাস 5m মাইনাস 5n, উভয়ের মধ্যে 5 আছে, তাহলে মাইনাস 5 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে প্লাস m আর এটা হয়ে যাবে প্লাস n। কেন না, এই মাইনাস 5 যদি গুণ হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5m, আর এখানেও প্লাস মাইনাসে মাইনাস 5-এর সঙ্গে n গুণ করলে 5n প্লাস 6 যেমন আছে আমরা রেখে দেব। বা দেখো এখানে m প্লাস n এর হোল স্কোয়ার আর এখানে আছে m প্লাস n, তাহলে এই m প্লাস nটাকে যদি আমরা a ধরি তাহলে m প্লাস n এর পরিবর্তে a লিখলাম, এর হোল স্কোয়ার ছিল এর স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 5-এর সঙ্গে m প্লাস n গুণ, তার মানে 5m প্লাস n এর মান ধরেছি a প্লাস 6, তাহলে এখানে আমাদের দাঁড়ালো a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। কীভাবে না, m প্লাস nটাকে a ধরে আমরা এটা পেলাম, তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এবারে আমরা a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 এটাকে মিডল টার্ম করব। মিডল টার্মের সিস্টেম কি না, শেষে যে সংখ্যাটা আছে 6, এই 6 সংখ্যাটাকে দুটো উৎপাদকে ভাঙতে হবে, এবং সেই সংখ্যা দুটো যেহেতু 6-এর আগে প্লাস আছে তাহলে সংখ্যা দুটো যোগ করে আমাদের মাঝখানের সংখ্যাটা আনতে হবে। তাহলে 6 কিভাবে ভাঙা যায় না, 6 একে 6, তাহলে 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 7, কিন্তু আছে আমাদের 5। আর কিভাবে ভাঙা যায়, 3 দুগুণে 6, 3-এর সঙ্গে 2 যদি যোগ করা হয় তাহলে 3 2-এ 5 পাবো। তাহলে a স্কোয়ার মাইনাস আছে, আমরা মাইনাসটা রেখে দিলাম, আর 5 কিভাবে পাচ্ছি না 3 প্লাস 2, এই 3 আর 2 গুণ করে 6 পাচ্ছি, আর 3 আর 2 যোগ করে 5 পাচ্ছি। এই 5-এর সঙ্গে এ গুণ ছিল, তাহলে এই 3 প্লাস 2 এর সঙ্গে আমরা এটাকে গুণ করে দিলাম, আর প্লাস 6 যেমন আছে রেখে দিলাম। সমান দিয়ে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 3-এর সঙ্গে এ গুণ করলে 3a, আর প্লাস মাইনাসে মাইনাস 2-এর সঙ্গে এ গুণ করলে 2a প্লাস 6 যেমন আছে থাকবে। মিডল টার্মের সিস্টেম হচ্ছে এই দুটো থেকে কমন নেওয়া, আবার এই দুটো থেকে কমন নেওয়া। এই দুটো থেকে কি কমন নিতে পারি না, a কমন নিলে এখানে a স্কোয়ার ছিল একটা a পড়ে থাকবে, মাইনাস 3a থেকে a কমন নিলে তাহলে এখানে 3 পড়ে থাকবে, আর মাইনাস 2a প্লাস 6 এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে এখানে a পড়ে থাকবে, আর এটা হয়ে যাবে মাইনাস। কেন, মাইনাসে মাইনাসে গুণ করলে তবে আমরা প্লাস পাবো। এবার 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। মিডল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর এই দুটো উৎপাদক আমরা একই পাবো, a মাইনাস 3 a মাইনাস 3, এই দুটোর মধ্যে একটা আমরা উৎপাদক নেব a মাইনাস 3, আর কমন নিয়েছিলাম এখানে a আর এখানে মাইনাস 2, এটা বসালাম। এবারে আমাদের এখানে এর মান ধরা ছিল m প্লাস n, তাহলে m প্লাস n এর পরিবর্তে লিখলাম, আর মাইনাস 3 আছে এটাকে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে a মাইনাস 2 এখানে এর মান বসাবো m প্লাস n আর মাইনাস 2। তাহলে এই যে আমরা অ্যান্সারটা পেলাম এটা কিভাবে না, m এর মান বসিয়ে এইটা আমরা ব্র্যাকেটে লিখে দেব। আশা করি আজকের ক্লাস থেকে উৎপাদকে বিশ্লেষণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই
গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।